গত ১৬ই আগস্ট থেকে প্রত্যেকজন এনুমারেটর এবং সুপারভাইজারদের কাজের দায়িত্ব বা চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ এই সময় ফিল্ড ভিজিট, হাউস লিস্টিং বা হাউস মার্কিং সেই কাজ এবং তার পাশাপাশি যে অ্যাপসে এন্ট্রি এবং ম্যাপ যে তৈরি করার প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়ে গেছে। এবার অনেকেই আমাকে নানা রকম কমেন্ট করে জিজ্ঞেস করছেন বেশ কতগুলি প্রশ্ন। সেই প্রশ্নগুলি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো এবং তার সম্ভাব্য সকল প্রকার উত্তর কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, প্রথম যে প্রশ্নটি অনেকেই জানতে চাইছেন যে অ্যাপসে আমরা কখন এন্ট্রি শুরু করব, কারণ অফিস থেকে খুব চাপ দিচ্ছে, একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, তো অ্যাপসে এন্ট্রিটি কখন করব। দেখুন, অ্যাপসে এন্ট্রি করার কিছু নিয়ম কিন্তু আছে, একদম এক্স্যাক্ট নিয়ম আমি যাকে বলছি। সেই নিয়মটা হচ্ছে যে প্রথম ১৬, ১৭, ১৮ যে হাউস লিস্টিং বা হাউস যে মার্কিংয়ের যে ব্যাপারটা আপনার যে এইচএলবির দায়িত্ব পড়েছে, যদি সেই এইচএলবির প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি বিল্ডিংয়ের নাম্বারিং করা কমপ্লিট হয়ে যায়, তার পাশাপাশি যে ড্রাফট ম্যাপ মানে হচ্ছে রাফ ম্যাপ যদি আপনার তৈরি করা হয়ে থাকে, এটা কিন্তু ফাইনাল ম্যাপ না, রাফ কোনো পেপারে যদি আপনি ম্যাপ তৈরি করে ফেলে থাকেন, তার ছবি রেডি করে থাকেন, তার সাথে বাড়ির মার্কিং যদি কমপ্লিট হয়ে যায়, টোটাল সংখ্যাটা যদি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এইবার আপনার অ্যাপসে কাজ শুরু করতে পারেন। কারণ এর পেছনে কারণ আছে। দেখুন, কারণ হচ্ছে আপনি টোটাল সংখ্যাটা যদি না পান, তাহলে আপনি অ্যাপসে গিয়ে এই যে প্রথম যে জায়গাটা দেখায় যে এক্সপেক্টেড নাম্বারস অফ বিল্ডিংস যেটা, তো সেই জায়গাটায় কিন্তু কোনো কিছু ডেটা দিতে পারছেন না। তার জন্য কিন্তু অ্যাপসে কাজ শুরু করা সম্ভব না, এবং এই ডেটাটা একটা আনুমানিক দিলেও সংখ্যাটা যেন খুব বেশি যেন হেরফের না হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য এই কাজটা আগে করে নেওয়া কিন্তু জরুরি। এর পাশাপাশি আপনি অ্যাপসে যখন এন্ট্রি করবেন, তো প্রথম এন্ট্রি কীভাবে করবেন অনেকেই জানতে চাইছেন। দেখুন, প্রথম এন্ট্রি হচ্ছে আপনি যখন মার্কিং করেছেন উত্তর পশ্চিম কোণের যে প্রথম বিল্ডিং, যে প্রথম বাড়ি, তার ডেটাটা কিন্তু প্রথম এন্ট্রি করবেন। মাঝখান থেকে এখান থেকে ওখান থেকে কিন্তু এন্ট্রি করবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা কখনোই উচিত না, সেটা একদমই করবেন না। এরপরে হচ্ছে যে সেলফ এনুমারেশন আইডি কি সংগ্রহ করতে হবে, কিভাবে সংগ্রহ করব। দেখুন, আপনি যখন আপনার অ্যাপসটাকে ইনস্টল করেছেন, নিশ্চয়ই আপনারা এতদিনে আপনাদের যে মেন অ্যাপ সেটাকে ইনস্টল করেছেন, তো ইনস্টল করার পর আপনার অ্যাপসটাকে যখন ওপেন করবেন, দেখবেন একদম ওপরের দিকে যে তিনটি দাগ আছে, যেটাকে অপশন বলছি, তো অপশন সুইচটাকে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার ওপরে আপনি এই ডান দিকে রিফ্রেশ বাটনটা ক্লিক করবেন। রিফ্রেশ বাটনটা ক্লিক করলে দেখবেন ডান দিকে ওপরে ওই সেলফ এনুমারেশন আইডি কিন্তু অটোমেটিক্যালি আপনাকে দেখাতে শুরু করবে। যেমন ধরুন, আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে সেলফ এনুমারেশন আইডি দেখাচ্ছে 12টা, তার মানে 12 জন এই এইচএলবির আন্ডারে 12 জন কিন্তু এসি আইডি কিন্তু জেনারেট করেছে। এবার আপনি যখন মার্কিং করতে যাবেন বাড়ি বাড়ি, তো তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন, বা যখন আপনি বাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করবেন, অনলাইনে ডেটা এন্ট্রি করবেন, তখন কিন্তু জিজ্ঞেস করবেন প্রত্যেকটা বাড়িতেই যে আপনারা কি সেলফ এনুমারেশন বা নিজে ফর্ম ফিল আপ করেছেন। যদি করে থাকেন তাহলে কিন্তু সেই আইডিটা নেবেন এবং সেই আইডি অনুযায়ী কিন্তু কাজ করবেন। কীভাবে এন্ট্রি করবেন সেটা কিন্তু আমার দেখানো আছে, ভিডিওটা দয়া করে দেখে নেবেন। দেখুন, তারপরে কি বলছে না, ম্যাপ পেন না পেন্সিলে কতগুলো বানাবেন। দেখুন, ম্যাপ প্রথমত হচ্ছে আপনাকে দুটি পেপার কিন্তু দেওয়া হয়েছে এবং সেই দুটি পেপারেই কিন্তু আপনাকে ম্যাপ বানাতে হবে। এইবার প্রশ্নটা হচ্ছে যে আপনি ম্যাপটা পেন না পেন্সিল কিসে বানাবেন। দেখুন, দুটি অরিজিনাল পেপার আছে, বাকি ড্রাফট পেপারে আপনি পেন পেন্সিল যাতে খুশি বানাতে পারেন। দুটি যে অরিজিনাল A3 সাইজের একদম অফিসিয়াল কপি দেওয়া হয়েছে, সেখানে আপনাকে কিন্তু পেনে ফিল আপ করে বা পেনে ম্যাপ তৈরি করে জমা দিতে হবে। কিন্তু আমি আপনাদের বলবো যে তার আগে অবশ্যই একবার পেন্সিলে তৈরি করুন, ভালো করে দেখুন, তারপরে নয় আর একবার কিন্তু আপনি পেনে করতে পারেন। তো মনে রাখবেন, অরিজিনাল কপি দুটো কপি, সেম ম্যাপের দুটো কপি আপনাকে জমা করতে হবে। প্রথমে পেন্সিলে করে নিন নিজের সুবিধার্থে, পরবর্তী সময়ে অফিসে যখন জমা দেবেন সেটা কিন্তু পেনেই জমা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে দিক নির্দেশ কীভাবে মানবেন। অনেকেই বলছেন যে দিক নির্দেশ মানা সম্ভব হচ্ছে না। দেখুন, অফিসিয়াল অর্ডার, সেন্সাসের যে অন রেকর্ড যে অর্ডার, সেখানে কিন্তু অবশ্যই উত্তর পশ্চিম সীমান্ত থেকে দক্ষিণ পূর্বে কিন্তু আসার কথা বলা হয়েছে, কাজ করার কথা বা এন্ট্রির কথা কিন্তু বলা হয়েছে। এবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম সীমান্তের বসতি সেইভাবে নেই, বা সেইভাবে হয়তো ম্যাপটা তৈরি করা যাচ্ছে না বা কাজ করা যাচ্ছে না, তাহলে তাদের ক্ষেত্রে কিছু করার নেই, যেমন লোকেশন যেমন আছে সেরকম করুন। কিন্তু অফিসিয়ালি যদি আপনার সেই স্কোপ থাকে, আপনার সেই রকম বসতি থাকে বা কাজ করার সেরকম সুযোগ থাকে, অবশ্যই উত্তর পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ পূর্বে টেনে নিয়ে আসুন, ম্যাপ করুন, কাজ করুন।
উভয়ই কিন্তু দিক নির্দেশক যে সূচক উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব সেটাই কিন্তু মেনে চলার চেষ্টা করুন। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কত দিনের মধ্যে কাজটাকে শেষ করতে হবে। দেখুন, কাজ শেষ করার কোনো সময়সীমা নেই, তবে আমি বলবো যে 14ই সেপ্টেম্বরের মধ্যে যেহেতু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে, ম্যাপ বিষয়ে অনেক অফিস, অনেক দপ্তর অনেক রকম অর্ডার হয়তো দিতে পারে, তো সেগুলো যেরকম আপনাদের অফিস থেকে নির্দেশ দেবে সেরকম কাজ করবেন, কিন্তু 14ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। তাই চেষ্টা করবেন তার বেশ কিছুদিন আগে কমপ্লিট করে নেওয়ার, এবং তাহলে সুবিধা কী হবে, হাতে 2-3 দিন পেয়ে গেলে আপনি আর একটুখানি জিনিসটাকে ভালো করে ওটাকে ভেরিফাই করতে পারবেন, বা ভালো করে সেটাকে আরও যদি কিছু করার থাকে, এডিট ফেডিট কোনো সমস্যা হয়ে গেলে সেগুলোকে সংশোধনের কিন্তু একটা সুযোগ পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি প্রশ্ন। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।